খাবে তুমি এখন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, তার কারণ আজকে হচ্ছে মানডে 1 জুলাই, আর 1 জুলাই মানেই হচ্ছে আমার মিঠাইয়ের জন্মদিন। তো আজকে হচ্ছে ওর 4 বছরের জন্মদিন, আর ওর সঙ্গে সঙ্গে আমারও জন্মদিন, আমার মা হওয়ার জন্মদিন। তো যাই হোক, টাইম চলেই যায়, কারণ আমার এখনো মনে হয় যেন এই সেদিনের কথা। তো কিভাবে যেন 4 বছর হয়ে গেল। তো যাই হোক, যেহেতু সোমবার পড়েছে সেভাবে সেলিব্রেশন আজকে করা যাবে না, কারণ পুরো উইকটাই পরপর স্কুল। তো আর ওর স্কুলের টাইমিংটাও অনেক সকালে। তো সেই সব ভেবে আজকে সেভাবে কিছু প্ল্যানিং আমরা বানাতে পারিনি। ওই সাদামাটা জন্মদিন পালন হবে, কিন্তু তবুও জন্মদিন তো একটু তো স্পেশাল হবে। তো ও আজকে যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেইগুলোই একটু বানাবো। তো এখনো এতটাও বড় হয়নি যে 1000 আইটেম দিয়ে ও খেতে পারে। তো যেটুকু একটু একটা দুটো আইটেম ও খেতে ভালোবাসে, সেই সব জিনিস দিয়েই আজকে ওকে দুপুরের লাঞ্চটা সাজিয়ে দেওয়ার ইচ্ছে আছে। তো প্রথমেই আজকে একটুখানি পায়েস বানাবো। আর জন্মদিনে পায়েস হবে না এটা তো হয় না, পায়েস তো করতেই হবে। তো চলো পায়েসটা প্রথমে বানিয়ে নিই, তারপরে আর যা যা টুকটাক বানাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মিঠাইয়ের জন্য আজকে পায়েসটা আগে বানিয়ে নেব। কড়াও বসিয়ে দিয়েছি, দেখো একটু কাজু কিশমিশটা ভেজে নেব, চালটাও অল্প একটু ভেজে নেব ঘি দিয়ে। তারপরে ঝুট করে বেশি পায়েস বানাবো না, কারণ পায়েস খাওয়ার মতন লোক নেই আজকে, কারণ আজকে সোমবার। বার্থডে সেলিব্রেশন সেভাবে আজকে হচ্ছেও না, বাড়িতে কোনো লোকজনও আসছে না, স্কুল অফিস সব কিছুই খোলা। তো জাস্ট ওর মতো। আর এমনিতেও বলে যে জন্মদিনের পায়েস মা বাবাকে খেতে নেই, তো সেই জন্য একদম এক মুঠো চালেরই পায়েস বানাবো ওর জন্য শুধুমাত্র। তো চলো চটপট একটুখানি চালটাকে নেড়ে চেড়ে নিই, নিয়ে এদিকে দুধটাও চাল দিয়ে দিই। এদিকে ডেকচি বসিয়ে দিয়েছি, আর ডেকচির তলায় একটুখানি জলও দিয়ে দিয়েছি। কেন বলো তো? কারণ একটু যদি জল তলায় দিয়ে দেওয়া হয়, দুধটা তলায় ধরে যায় না। সেটা পায়েস রান্না করার সময়ও আমি করি, আবার এমনি দুধ জল দেওয়ার সময়ও ডেকচির তলায় অল্প একটু জল দিয়ে তারপরে দুধটা ঢালি। তাহলে কি হয়, দুধটা তলায় একদমই লাগে না। তো চলো আস্তে আস্তে দুধটাও জাল হয়ে যাক, আর কারণ এটা একটু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, একটু ঘন না হলে হবে না। তো দুধটা মোটামুটি অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দেবো, কারণ চালটা সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে, তো সেই জন্য চালটা দিয়ে দিচ্ছি। তো এবার ওটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই মিষ্টিটা অ্যাড করবো। দেখে নিলাম মোটামুটি চালটা সেদ্ধ হয়ে গেছে, তো এবারে চিনি দিয়ে দেবো। তো চিনিটা দিয়ে দিয়ে আর একটু ভালো করে একটু ঘন হয়ে আসলেই পায়েসটা রেডি হয়ে যাবে। আর ওদিকে তো আগেই আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেই দিয়েছিলাম। এবারে আস্তে আস্তে আমি কিশমিশগুলো অ্যাড করে দিলাম। তো কাজুগুলো এখন অ্যাড করব না, কারণ ওটা পায়েসটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে আমি ওপর দিয়ে গার্নিশ করার জন্য রেখে দিয়েছি, ওটা এর মধ্যে, ওই জন্য এখন দিচ্ছি না।
তো মোটামুটি পায়েস একদম রেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার বন্ধ করে দেবো গ্যাসটা। এইদিকে আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না, আর যেটা করব সেটা হচ্ছে মিঠাইয়ের ফেভারিট মাটন। তো ওটাই এদিকে কষতে বসিয়ে দিয়েছি, তো কষানো চলছে। তো কষানো হয়ে যাক, এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ এমনিতেও মাটন প্রেশার কুকারে দিতে হবে। আর তাছাড়া এদিকে এটা যেহেতু মিঠাইয়ের জন্য হচ্ছে, একদম প্রচণ্ড সফট এবং ওভারকুক না হলেও খেতে পারবে না, তো প্রেশার কুকারে তো দিতেই হবে। তো চলো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক মাটনটার। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিটলি। এর মধ্যে মিঠাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে ওকে স্নান টানও করিয়ে দিয়েছি, দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি। বেশি কিছু রান্না তো করিনি, তোমরা জানোই, আমি শুধু মাটন রান্না করেছি আর পায়েসটা করেছি, আর ওই জন্মদিনের দিন একটুখানি 5 রকমের ভাজা ওটাই করেছি। ওকে দিয়েছি মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি আলু ভাজা আর পাঁপড় ভাজা, এই দিয়েছি। তো চলো, এটা দিয়েই ও লাঞ্চ করবে। আর ওর ফেভারিট ফ্রুটস ম্যাঙ্গো, ওটা দিয়েছি। তো চলো এবার ওকে লাঞ্চ, ওর এবার লাঞ্চটা করার পালা। ভীষণ খুশি হয়েছে, কারণ এত সাজিয়ে গুছিয়ে খেতে তো অন্যদিন বসে না, তো সেজন্য যেহেতু সোমবার দিন পড়েছে আজকে, সেইভাবে বড় করে ঠিকভাবে সেলিব্রেট করতে পারিনি, কারণ স্কুল খোলা, তোমরা জানো। তো স্কুলের দিন, আর ওর স্কুলটা ভীষণ সকালে, কারণ ওর ক্লাসই শুরু হয় 8:30টায়। তাই জন্য বুঝতেই পারছো, এতটুকু বাচ্চাকে অত সকালে তুলে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো থাকে। তো ওই জন্য আজকে কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, ওই জন্য কোনো লোকজনও নেই। তো দেখা যাক উইকেন্ডে কিছু প্ল্যান করা যায় নাকি। তো যদি করা হয় তাহলে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ওই নিজেরাই একটুখানি ওকে খাইয়ে দিলাম, বাস এইটুকুই। আর সন্ধ্যেবেলা হয়তো একটুখানি কেক কাটা হবে, কারণ জন্মদিনের দিন একেবারেই কেক কাটা হবে না, সেটা তো হয় না। তো ওই আর কি, নিজেরা একটুখানি কেক কাটা হবে। তো যা কিছু প্ল্যান, দেখা যায় কিছু একটা সুন্দর প্ল্যান উইকেন্ডে করা যায় কিনা। লাঞ্চের পরে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ দুপুরে একটুখানি না ঘুমিয়ে পারবে না, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠে সেই 6:30টার সময়। তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এই দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর এখনই আমরা একটুখানি কেক কাটিং করে নেব। তো যাই হোক, চলো বসে পড়ি, কেক কেটে ফেলি। আর আজকে ওকে বিকেলবেলায় যেটা আমি স্ন্যাক্সে আর খেতে দিই, বিকেলবেলায় টিফিন যেটাকে বলি, সেটাও আজকে ওকে এক্সট্রা কিছু খেতে দিইনি, কারণ যেহেতু কেক কাটা হবে তো কেকটাই হয়ে যাবে ওর আজকে বিকেলের স্ন্যাক্স। তো চলো কেকটা কেটে ফেলি।